গুড মর্নিং গাইজ। আর আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমাদের সাইট সিন যাওয়ার কথা ছিল, বাট সেটা পোস্টপন্ড হয়ে গেছে। তো আজকে আমরা যাব হচ্ছে শপিং। আর দেখো, সানরাইজও হয়ে গেছে, আমি অনেক দেরিতে উঠেছি। তো সকাল সকাল লোকে বিচেও চলে চলে গেছে। আর এবার শুরু করবো আমাদের ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করে যাব হচ্ছে মার্কেটে। তো ওখানে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি পাওয়া যায় ওখানে। বাইরে প্রচন্ড গরম, তাই জন্য হোটেলে ফিরে এসে আমরা সবাই ডাবের জল খাচ্ছি। তো আজকে ডে 2, আর আজকেও আমরা শপিংয়ে গেছিলাম। তো শপিং করলাম হচ্ছে, এই যে একটা গামছা নিয়েছি, কটকির গামছা। এটা একটা ব্লাউজ পিস, এটা লুঙ্গি, কটকির লুঙ্গি। এটা একটা টি শার্ট। এরকম অনেক টি শার্ট পুরীর মার্কেটে দেখা যাচ্ছে, তো এরকম টি শার্ট একটা নেওয়া হয়েছে। এরপর এরকম একটা জুয়েলারি বক্স নিয়েছি। তো এটা পুরো 3টে সেট জুয়েলারি বক্স আছে, এরকম 3টে সেট। নেক্সট এরকম একটা জগন্নাথের এরকম একটা শোপিস নিয়েছি। অ্যাকচুয়ালি এটা গাড়িতে লাগানোর জন্য এটা নিয়েছি। এটা আর একটা জগন্নাথের নিয়েছি, বাট এটা পুরো প্যাকিং হয়ে আছে, তো ওই জন্য আমি এটা খুলছি না। আর নিয়েছি এরকম একটা পেন স্ট্যান্ড। অ্যান্ড এগুলো আমাদের একটা মানে এরকম 2টো স্টিকার আমাদের ফ্রিতে দিয়েছে। তো এরকম পার্স নেওয়া হয়েছে 3টে, আমি ভুলে গেছি দেখাতে। এরকম এই যে এরকম পার্স নেওয়া হয়েছে, তো এগুলো খুব সুন্দর লাগলো। অ্যান্ড এই যে এই 2টো সিম, আর এটা একটু ব্ল্যাকের ওপর। তো এই 3টে পার্স নেওয়া হয়েছে। তো আজকে এই শপিং আমরা করলাম। তো যেহেতু আজকে আমাদের সাইট সিন যাওয়ার কথা ছিল, তো আজকে সাইট সিন যেতে পারিনি। আমরা সাইট সিন করবো হচ্ছে কালকে। তো কালকের ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যাই হোক, তোমরা ব্লগগুলো দেখতে থাকো। এই যে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর লাঞ্চে আছে হচ্ছে ডাল, পমফ্রেট ফ্রাই, আলু পোস্ত, রাইস, আর এইদিকে আছে হচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চের পর আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের কিছু দৃশ্য আমরা এনজয় করছিলাম। এই যে দূরে দেখো 2টো বোট যাচ্ছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এখানে একটা স্পিড বোট যাচ্ছে, তো সেটাও দেখছিলাম। তোমরা এরকম অনেক মানে ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে করতে পারবে। তাও আমি করিনি, তোমরা চাইলে তোমরা করতে পারবে যখন ভিজিট করবে পুরী। দেখো এখানে কেউ কেউ ভলিবল খেলছে, আর রাস্তায় এখানে দাঁড়িয়ে কেউ কেউ ফুচকাও এনজয় করছে। তোমরা বিচেতে কিন্তু এরকম ক্যামেল রাইডও করতে পারো। সো আজকে আমরা সাইট সিনে বেরোবো, আর আমরা হোটেল থেকে গাড়ি বুক করেছি। তো 9:30টার মধ্যে গাড়ি চলে আসবে, আমরাও রেডি। সো দিস ইজ মাই আউটফিট। আমি পুরোটা দেখাতে পারছি না। তো ইয়া, অ্যান্ড প্রচুর গরম, রোদ উঠে গেছে। সো চলো তাহলে বেরিয়ে পড়া যাক।
আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নন্দনকানন জু। সো এখানে আমরা ব্যাটারি কার নিচ্ছি, তো সেটা আমরা শেয়ারিং যদি হয় তোমাদের, তো তাহলে এটা পড়বে হচ্ছে তোমার 100 রুপিস। আর আর যদি এটা পার্সোনাল হয় তাহলে 1000 রুপিস। যদি তোমরা সাফারি করো তাহলে পড়বে হচ্ছে 2400 টাকা। তো ইয়েস, দিস ইজ দ্য গেট। তো এখানে টিকিট প্রাইস হচ্ছে 50 রুপিস। তো এই যে আমার টিকিট। অ্যান্ড মানডে ক্লোজ থাকে, আজকে যেহেতু 26 জান তাই জন্য জু ওপেন আছে। সো এটা হচ্ছে গেট। অ্যান্ড আমরা গাইড নিয়েছি, তো গাইডের সাথে যাচ্ছি। এখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটা খুবই সুন্দর, বেশ ভালো লাগছে ফাউন্টেনটা। সামনে দাঁড়িয়ে ছবিও তুললাম। তো আমরা আগে অ্যাকুয়ারিয়াম দেখতে যাচ্ছি, আর এখানে বগনভিলিয়া ফুল হয়েছে, সুন্দর লাগছে। ইচ্ছে আছে এটার নিচে দাঁড়িয়ে একটা ফটো তুলব। বাবা, এখানে অনেক বগনভিলিয়া ফুল। অ্যান্ড এই প্যাসেজ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে, এখানে একটা প্যাসেজ আছে। এই যে অ্যাকোরিয়ামে দেখো সুন্দর সুন্দর তোমরা মাছ দেখতে পাবে, বিভিন্ন সি অ্যানিমালস তোমরা এখানে দেখতে পাবে। তো কত কালারফুল ফিশেস দেখো আমরা দেখছি। মাছ কিপার অ্যান্ড ক্র্যাব ট্যাঙ্ক। আমি একটাই ক্র্যাব দেখতে পেয়েছি এখন অবধি। আর এখানে একটা, দাঁড়া তোমাদের দেখায়, এখানে একটা লেজ নড়ছে, এখানে একটা মাছ আছে। কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। এই যে মাছটা, এই যে লেজটা নড়ছে। অ্যান্ড এইখানে তোমরা দেখতে পাবে ক্লাউন ফিশ। ক্লাউন ফিশ অ্যাকচুয়ালি খুব শাই ফিশ হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে গ্রিন কালার যে ফ্লাওয়ার টাইপ শেপ করা আছে, ওর আশেপাশে ঘুরছে ক্লাউন ফিশ। অ্যান্ড এর পাশেও দেখো কত বড় মাছ। ওয়াও। তো আমাদের অ্যাকোরিয়াম দেখা কমপ্লিট হয়ে গেল। অনেক সুন্দর সুন্দর মাছ দেখলাম আমরা, বড় বড় কালার ফিশ আমরা দেখলাম। তো এবার আমরা যাব হচ্ছে, আমাদের ব্যাটারি কার ওয়েট করছে, তো ওইখানে যাব। এই যে বন মানুষ ঝুলছে, এটা আমার ইন্ডিয়ান পিসিস গাছেতে। ফাইনালি এরা এখন ল্যান্ডে আছে, না হলে তো জলে থাকে, অর্ধেক সময় দেখাও যায় না। সো হিপোপটেমাসটা ভেজিটেরিয়ান হয়, সেটা নতুন জিনিস এখান থেকে জানতে পারলাম।